মুসলমান ইমানদার খোদার কসম করে বলি, আপনার আমার অন্তরে যদি রুসুম পরিবর্তন না হয়, রুসুম ইবাদত হবে উসুলের উপরে, রুসুমের উপরে না। যদি ইবাদত হয় উসুলের উপরে, কে বয়ান করে আমার দেখার বিষয় না, কে বয়ান করে আমি তা দেখব না, আমি দেখব আলেম কিনা। হ্যাঁ, যদি কোন আলেম আসে তো কোরআন থেকে তার কথা শুনব। হযরতে থানবী তার কিতাবের মধ্যে লেখে আলেমকে মহব্বত করার আল্লাহর কাছে কত পছন্দনীয়। হযরতে থানবীর জামানায় এক ভদ্রলোক, সে যেখানেই মাহফিল হইতো ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা চলে যাইত, গিয়ে গিয়ে কোরআন শুনতো। হযরতে থানবীর কাছে মুসল্লিরা মহব্বতের সাথে বললেন, হযরত, এমন একজন ব্যক্তি আপনার সামনে দাঁড়ায় আছে, এই ব্যক্তির জীবনে এই এলাকাতে সহ যতটুকু নিজের সম্ভব, যত দূর নিজের সম্ভব কোনো মাহফিলে এই লোকটা মিস করে না। শুধু তাই না, যখন এই বয়ান শুরু হয়ে যায়, বয়ানের শেষ পর্যন্ত এই লোকটাকে সব মাহফিলে পাওয়া যায়। আল্লাহর ওলি থানবী মুসল্লিকে ডাক দিয়ে আনছে। থানবী কথাটা শুনে আশ্চর্য হয়ে গেছে, কারণ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা এটা তো অনেক কঠিন ব্যাপার। আল্লাহর গোলামের কাছে হযরতে থানবী রহস্য জানতে চায়। ও দোস্ত, তুমি প্রত্যেক মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, কত ঘটনা কি? আল্লাহর ওলির সামনে দাঁড়ায় হযরতে থানবী আলাইহির রহমার মুখের দিকে তাকায় বলে, হযরত, আমি এই জন্য সব মাহফিলে যাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলছেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। নবীকে দেখার সুযোগ হয় নাই, এজন্য নবী তার জবানে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেমারা নবী পাকের ওয়ারিস। ওগো আল্লাহর ওলি থানবী ওই কথাটা উলামায়ে কেরামের জবান থেকে শুনবার পরে যখন এই কোনো মাহফিল হয়, বিশেষ করে জুমার দিন আজান হওয়ার আগে চলে যাই, আলেমের মুখের দিকে তাকায় থাকি। আমি হিসাব করি না কে বড় আলেম কে ছোট আলেম। মাহফিল যখন শুরু হয়ে যায়, আর মাহফিলের আসর থেকে বয়ান শুরু হয়, কোনো মাহফিলে মাগরিব থেকে শুরু হয়, আমি এই গণনা গণি না কে প্রধান আর কে বিশেষ, কে সবচেয়ে বড় বক্তা। কারণ বড় বক্তাকে ছোট বক্তাকে এটা আমার নির্ণয় করার বিষয় না, কারণ প্রধান বক্তা বিশেষ বক্তা সবচেয়ে বড় বক্তা আল্লাহ যাকে বানাবেন তিনিই হবেন। হুজুর, আমি এই জন্য যাই মাহফিলের ভিতরে আলেম ওলামার চেহারা দেখলে সওয়াব হয়, নেকি হয়। এজন্য আমি আলেমকে মহব্বত করে প্রত্যেকটা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমি বসা থাকি, আল্লাহর আদালতে যেন বলতে পারি, আল্লাহ, আমি তোমার নবীর নায়েবে নবীদেরকে এত মহব্বত করতাম, বিশেষ বক্তাকে আমি প্রধান বক্তাকে আমি এগুলা নির্ণয় করতাম না। আমি দেখতাম আল্লাহর কোনো ওলি, আল্লাহর পক্ষ থেকে কোনো আলেম যখন কোরআন নিয়ে কথা বলে, আমি তার কথাগুলো এই জন্য শোনার জন্য যাই। হযরতে থানবী জড়ায় ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর বললেন, তোমার মতো মানুষ যতদিন সমাজে থাকবে, সমাজের মধ্যে ফিতনা ফ্যাসাদ হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আপনার আবার অবস্থা যদি এরকম হয়ে যায় তো খোদার কসম করে বলি, মাগরিবের পরে প্যান্ডেলটা খালি ছিল, এশারের পরে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, এখনো প্যান্ডেলটা খালি। যদি আপনার আমার ইখলাস থাকতো, আপনার আমার নিয়তটা ভালো থাকতো, এই জন্য ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি বুখারী থেকে। পৃথিবীতে অনেক হাদিসের কিতাব আছে, সব কিতাবের এত নাম নাই, বুখারীর এত নাম কেন? হযরতে ইমামে বুখারী বলেন, তার কিতাবের মূল্য এই জন্য, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে ইমাম বুখারীর হাদিসগুলো জমা করতে গিয়ে তার ইখলাস ছিল এই পরিমাণ। প্রত্যেকটা হাদিস জমা করার আগে আল্লাহর বান্দা গোসল করতেন, এরপরে নামাজ পড়তেন, মালিকের কাছ থেকে অনুমতি নিতেন, কান্নাকাটি করতেন, এরপরে আল্লাহর গোলাম বড় তাহকিক করে ওই হাদিসটা তিনি জমা করতেন। আর তিনি তার কিতাবটাকে শুরু করার আগে খুতবা পড়েছেন, খুতবার পরে যে কথাটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, 1 নম্বর হাদিস। দোস্ত, তুমি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ওয়াজ শুনি, ওয়াজ করি, দান করি, যত কাজ করি, 1 নম্বর যদি তোমার আমার নিয়তটা সহি না থাকে, আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
দোস্ত যদি আমার নিয়তটা সহি হয়ে যায়, এবার আসেন নিয়ত সহি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইবাদতের মধ্যে ঢুকায় দিলেন। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতে বলেন, আমরা যারা যুবক আছি বাবা, আবদার তোমাদের কাছে, তোমাদের সময়টা আমার কাছে বড় আমানত, কলম থাকলে কলমটা হাতে নিয়ে নাও। আরে উচিত তো ছিল এরকম, আগের জামানার মানুষেরা যখন ওয়াজ নসিহত শোনার জন্য যাইতেন, ওরা লিখে লিখে আমলগুলো নিয়ে আসতেন। এত রং ডং ছিল না, কোরআনের আয়াত বলতেন, আমল দিতেন, এরপরে ওলামায়ে কেরাম দোয়া করে চলে যাইতেন। এখন তো রং ডঙের আর শেষ নাই। ওয়াজ তো হয়, 20 লক্ষ মানুষ হয়, 15 লক্ষ মানুষ হয়, পরের দিন মসজিদে একজন লোক তালাশ করে পাওয়া যায় না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এত মানুষও আছে, 20 লক্ষ আসে, 15 লক্ষ আসে, এত মানুষ আসে কিভাবে আসে? ইউটিউবার ভাইরা কি বলবো আপনাদেরকে, দোস্ত আলেমের নাম, ওখানে লোক গেছে 1000কে বানাইছে 1 লাখ। ওই যে আমরা শুনেছি আগে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, যুদ্ধে গিয়ে লাখো লাখো শহীদ হয়েছে, কাতারে কাতার, গুনে দেখি 40,000, এরকম অবস্থা। যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে লাখে লাখে, এরা কাতারে দাঁড়াইছে, গণনা করার পরে দেখি 40,000। তো লাখ লাখ শহীদ হইল, গণনা করার পরে 40,000 হইল, তো লাখ লাখ কোথায়? এজন্য আজকেও মিডিয়া আসছে, আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আল্লাহর হস্তে এমনিই তো গুনার শেষ নাই, মিথ্যা কথা বলে আমাদেরকে গুনাহগার বানাইবেন না। 20 লক্ষ মানুষ কি বাড়ির কাছের কথা? 15 লক্ষ মানুষ কি বাড়ির কাছের কথা? ওয়াজ কত মোহাব্বত করি, এই পরিমাণ যদি আমার বাংলাদেশের মুসল্লিরা যেই পরিমাণ মাহফিলকে পছন্দ করে, ওয়াজকে মহব্বত করে, এর 100 ভাগের 10 ভাগও যদি মুসলমান ইবাদত করতে মানতো, এই জমানায় এই এলাকার ভিতরে কোনো বেনামাজি তালাশ করে পাওয়া যাইতো না। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? আবার দেখলাম অনলাইনে এক মেয়ে বলতেছে, বয়স হবে 17 থেকে 18 বছর, আমার পাশে বসে একজন বলতেছে, হুজুর এই যে দেখেন মাহফিল থেকে আসছে। কই গেছিলেন ম্যাডাম, আপনি কই গেছিলেন? বলে আমি অমুকের মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে গিয়া দিন শিখবে আর মাহফিলে গিয়া দিন হারাইতেছে। এটা আমাদের আকাবেরদের তরিকা ছিল না। আমাদের আকাবেরদের তরিকা ছিল মাহফিল হবে, এলাকার মা বোনেরা পর্দা শিখবে। আর এখন মাহফিল হয়, এলাকার মা বোনেরা পর্দা আগে যা জানতো, কায় হায় আগের হুজুর ওয়াজ করছে মুখ ঢাকতে হবে, এখন তো হুজুররা ওয়াজ করে মুখ না ডাকলেও চলবে। এমনি নাচেন না বড়ি, আরো যেছেন ঢোলে বাড়ি, এখন কি আর পর্দা হবে? দোস্ত একটু ভালো করে বোঝেন, বোঝার চেষ্টা করেন যে মেয়েটা পর্দা করলো না, আপনি তার পর্দার জন্য আপনি তাকে তাকিদও দিলেন না। ইমামে নাসাই আলাইহির রহমা বলে, মেয়ে পর্দা করে না, এ কথাটা ভাল লাগবে না, আমিও জানি কথা ভাল লাগবে না আপনার কাছে। মেয়ে পর্দা করে না, বাবা পর্দার জন্য তাকে তাকিদও দেয় না, বাবার কাছে খারাপও লাগে না। আল্লাহ নবী কয় এই বাপটা হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। ইমাম বুখারী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খালি ওয়াজ শুনতেছেন, গ্রামে গ্রামে ওয়াজ হইতেছে, ঘরে ঘরে ওয়াজ হইতেছে, আমলটা কোথায়? এজন্য হযরত থানবী বলেন, হায় এই মজমাগুলো যদি ইসলাহি মজমা হয়ে যেত, এই মজমাগুলো যদি আমলের মজমা হয়ে যেত, আল্লাহর ওলিরা বয়ান করতেন আর কান্না করতেন, আল্লাহর ওলিরা বয়ান করতেন, চোখ থেকে টপ টপ করে পানি ছেড়ে দিতেন। এজন্য তাদের ওয়াজে ইসলাহ হইতো, মানুষ পবিত্র হইতো। আর এখন তো আল্লাহ মাফ করেন, আগের তুলনায় অনেক বেশি মাহফিল হয়। ওই যে রুসুম, উসুলের মধ্যে নাই, রুসুমের মধ্যে আছে। প্রজেক্টর লাগায়া মাহফিল হবে, বক্তাকে দেখতে হবে, মহিলারা কেন দেখবে না? এজন্য মহিলাদের জন্য প্রজেক্টর লাগায়া বক্তার সুন্দর চেহারা দেখাইতে হবে, সুন্দর আলোচনা। বক্তার চেহারা মহিলাদের জন্য দেখা জায়েজ আছে? একটা মাসআলা দেখাইতে পারবেন না। এজন্য দোস্ত আসেন উসুলের উপরে। কয় লক্ষ মানুষ হলো দেখার বিষয় না, এখান থেকে কয়টা আমল আমি নিয়ে গেলাম। এজন্য হযরতে থানবী আলাইহির রহমা উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, ইমাম বুখারী আলাইহির রহমা হাদিসের কিতাবটা লিখতে গিয়ে প্রথম তিনি এই কথা বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই মজলিসেও যদি জিজ্ঞাসা করি কার জন্য আসছেন, নিয়তটা যদি দেখা যাইত, মেশিন লাগানো যাইত নিয়তের, তো দেখা যাইত আমি সহ এই নিয়তের মাসআলায় আটকে যাইতাম। এজন্য নিয়তটাকে পরিবর্তন করা,
ইমাম বুখারীর ছোট্ট হাদিস থেকে আমার আলোচনা শুরু। এরপরে সূরাতু জারিয়াত, যে কথাটা বলতেছিলাম, যুবক যদি সাথে কলম থাকে কলম দিয়া আমার আলোচনাটা লেখা নেন, আর যদি কলম না থাকে তো মোবাইলে রেকর্ড করে নেন, বাসায় গিয়া বিবিরে শোনাইবেন, বিবি আজকের মাহফিল থেকে জীবনে অনেক বয়ান শুনছি, আজকের মাহফিল থেকে এই আলোচনা শুনে আসছি। সূরাতুল মুদ্দাসসির, এই সূরাতুল মুদ্দাসসিরের 42, 43, 44, 45 এই 5টা আয়াতের উপরে 4টা আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাগ করছেন? রাগ করারই কথা। হুজুর ওয়াজ আইলাম, এই জায়গাও ধমকান। ওলামায়ে কেরামের কাজ তো ভুল করলে ধমকানো, এটাই তো ওলামায়ে কেরামের কাজ। সাদ সাহেব আমাদের তাবলীগের মুরব্বী, আল্লাহর বান্দা, তিনি ভুল করছেন, ওলামায়ে কেরাম ধমকাইতেছেন। বারবার কেন ভুল করবে? একই ভুল বারবার কেন? আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আমি। আমাদের সাদ সাহেব নবীকে উপরে উঠাইতে গিয়া, তাবলীগকে উপরে উঠাইতে গিয়া তিনি বলেন না না, হেদায়েতের মালিক নবী। যখন এই কথা বলছেন, আল্লাহর বান্দা কট খায়া গেছেন। আমিও তাবলীগের 1 বছরের সালের সাথী, 1 বছর তাবলীগের সময় লাগাইছে, 1টা বছর। আমি যখন বয়ান করতাম তো বয়ানে বলতাম হজরত জি নে এইসা কাহা, হজরত জি তার বয়ানে এরকম বলছেন। এখন তার নামও নেই না, ঘৃণা লাগে। একজন আলেম মানুষ কিভাবে এত নিচে নামতে পারে একটা দলকে উপরে উঠানোর জন্য? এই জন্য দোস্ত, কোনো মানুষের গোলামি করব না, গোলামি করব কার? আওয়াজ করে বলেন আল্লাহ। আপনারা অনেকে মনে করতেছেন হুজুর এসে ধমকাইতেছে। দোস্ত, এটা হলো অ্যান্টিবায়োটিক, নিতে পারলে হেদায়েত আসবে। আর যদি অ্যান্টিবায়োটিক না নিতে পারি, ভিটামিন খাইতে খাইতে শরীর আমাদের নষ্ট হয়ে গেছে। ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবরের বয়ান অনেক চলতে চলতে অ্যান্টিবায়োটিক আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক নেওয়ার তৌফিক দান করে, আমিন। আসেন আলোচনা শুরু করি। সূরাতুল মুদ্দাসসির 42 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 42। আল্লাহ তাআলা এখান থেকে আলোচনা করতেছেন আপনার আর আমার 2টা দল হবে। দুনিয়াতে বহু দল আছে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে। আল্লাহ বলে নবী উম্মতকে জানায় দেন, চোখটা বন্ধ করার পরে দল হবে 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতীদের, আর একটা দল হবে জাহান্নামীদের। আল্লাহ জান্নাতীদের দলে থাকবার তৌফিক দান করে। এই 2টা দল হবে, এই 2 দলের মধ্যে কিয়ামতের মধ্যে কথা হবে। মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কোন কারণে তুমি জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তুমি জাহান্নামের মধ্যে আসলে, জাহান্নামী হইলে? ময়দানে মাহশরে আর তো কোনো ক্ষমতা থাকবে না আল্লাহর ক্ষমতা ছাড়া। আল্লাহর সামনে ওরা বলবে, এ জান্নাতি ভাই, আমি 4টা কাজ করতাম দুনিয়াতে, এই 4 কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার জাহান্নামে পাঠাইছেন। 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বেনামাজির কাতারে সব সময় আমি থাকতাম, আমি নামাজি ছিলাম না। হায়, আমি যদি আজকে নামাজি হইতাম তাহলে তোমার সাথে আমিও জান্নাতে যাইতে পারতাম। 1 নম্বরে আমি বেনামাজি হওয়ার কারণে, দুনিয়াতে নামাজ না পড়বার কারণে আমি জাহান্নামে হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। অনেক সময় আসেন হুজুর, ছেলেটা আমাকে সম্মান করে না, এলাকার মানুষ আমাকে সম্মান করে না। ও দোস্ত, আল্লাহ তাআলা সূরাত তাহায় ডাক দিয়া বলেন সম্মান পাবেন না। কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই লোকটা দুনিয়াতে আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে, আমার নামাজ থেকে, আমার রোজা থেকে, আমার হজ থেকে, যাকাত থেকে যারা মুখটা ফিরায় নিছে, আমি আল্লাহ নবী আপনাকে শোনায় দিলাম 2টা শাস্তি দিব। একটা হবে দুনিয়াতে, আর একটা হবে আখেরাতে। দুনিয়ার শাস্তি হলো সে দুনিয়াতে থাকবে ঠিক, সংকীর্ণ এক জীবন হবে তার, সুখময় জীবন তার হবে না। এই জন্য খেয়াল করে দেখবেন, অনেক টাকাওয়ালা, অনেক ধনী মানুষ, সে টাকা থাকার পরেও সমাজে কারো কাছে সম্মান পায় না। 2 নম্বর শাস্তি হলো নবী জানায় দেন। 2য় নম্বরে আমি আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এরপরে যখন ময়দানে মাহশরে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্ধ করে উঠাবেন। জাহান্নামীরা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ওগো রব্বে কারীম, আপনি আমারে কেন অন্ধ করে বানাইলেন, উঠাইলেন? দুনিয়াতে সুন্দর চক্ষু ছিল মালিক, সব কিছু দেখতাম, আজকে তো কিছুই দেখতেছি না, আমি অন্ধ মানুষ, কেন আপনি আমার অন্ধ করে উঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিনের নিচে গফুর রহমান রহিম আপনার আমার জন্যে যখন এই দুনিয়াটা দুনিয়ার জায়গায় থাকবে না, ময়দানে মাহশরের রূপে যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা হয়ে যাবেন আজিজুল কাহ্হার, কঠিন থেকে কঠিন হয়ে যাবেন। এবার আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য করে বলবেন, বিশেষ করে জাহান্নামীদের বলবেন, আমি কেন তোমার অন্ধ করে উঠাইলাম তুমি জানতে চাও? কলা, আল্লাহ তাআলা বলবেন, কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এরে বান্দা, তোর কাছে আমার কালিমার দাওয়াত গিয়েছিলাম, রোজার দাওয়াত গিয়েছিল, জাকাতের দাওয়াত গিয়েছিল, শুধু তাই না, আদম থেকে শুরু করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবী পাঠাইছি, নবীরা তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, কখনো তাওরাত দিয়েছি, কখনো জবুর দিয়েছি, কখনো ইনজিল দিয়েছি, সর্বশেষ আল কোরআনুল কারীম দিয়ে তোমাদেরকে দাওয়াত দিয়েছি। দাওয়াত তো গ্রহণ করো নাই, আমার নবীকে তোমরা কষ্ট দিয়েছো, নবী দুনিয়া থেকে চলে গেছে, এরপরে আবু বকর সাহাবীরাও চলে গেছে, এরপরে সাহাবীদের পরে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন। এই যে জামানা চলতেছে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির জামানা, তিনি যে সিস্টেমে তাবলীগের আইন চালু করে গেলেন, পদ্ধতি চালু করে গেলেন, তাবলীগওয়ালা ভাইরা সকালে একবার ডাক দিয়েছেন, বিকালে একবার ডাক দিয়েছেন, এমনকি 3টা দিনের জন্য তোমার এলাকায় গিয়া আল্লাহর বান্দারা তোমাকে আমার দিকে ডাকছে। ফজর পর বান্দা, জোহর পর বান্দা, আসর পর বান্দা, কোনো নামাজে আসো নাই, মুয়াজ্জিন সাহেব তোমাকে জোহরে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসর ডেকেছে, মাগরিবে ডেকেছে, এশায়ে ডাকার পরে ফজর নামাজে সুন্দর একটা শব্দ যোগ হয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই বান্দা ওঠ, নামাজের চাইতে ঘুম ভালো। এরপরেও তুমি আমার কাছে আসো নাই। মসজিদগুলো ফজরের সময় কান্না করতো, মালিক তোমার বান্দারা তোমার ঘরে আসে না, এরা নামাজও পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমার কাছে গিয়েছে, দাওয়াত এসেছে, তোমরা ভুলে গেছো, সুতরাং ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমরা যেইভাবে দুনিয়াতে আমাকে ভুলে গেছো, আজান হওয়ার পরে মসজিদে আসো নাই, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। এর অর্থ হলো তোমরা এখন অন্ধ হয়ে কবরে হাসরের ময়দানে উঠে গেলে আর কোনো অন্ধ ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে দিব না, জাহান্নাম ছাড়া। মুসলমান ইমানদার, জাহান্নামীদের 1 নম্বর কথা হলো আমরা নামাজে ছিলাম না, 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, টাকা ছিল আমার কাছে, আমি কোনো গরিবকে খাওয়াই নাই। ও মুসলমান ইমানদার, একটু কোরআন পড়ে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের 16 নম্বর আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়া আল্লাহ পরীক্ষা করে, দেখি বান্দা টাকা পয়সা পাওয়ার পরে বান্দা কোন কাজে সে খরচ করে, হালাল কাজে খরচ করে নাকি হারাম কাজে খরচ করে। টাকা পাইলেই শুধু নিজের লাগে, অন্যর দিকে তাকায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের অনেক বড় একজন গোলাম, যেমন তিনি আলেম ছিলেন, ওরকম তিনি আবাদ ছিলেন। মাঝে মাঝেই তিনি হজ ওমরা করার জন্য যাইতেন। শাইখুল হাদিস আল্লামা তাকি ওসমানী উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোষণা দিয়ে দিলেন, এই বছর আমি হজের সফরে যাব, হজের সফরে মালিক আমারে মাল দিয়েছে, মাল দিয়ে হজ করা দরকার। ফরজ হজ হয়ে গেছে, নফল হজের জন্য তিনি রওনা হয়ে গেছেন। আল্লাহর বান্দা যখন হজ করার জন্য তিনি রওনা হয়ে গেছেন, ওয়া নুতঈমুকুমুল মিসকিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কথা শোনাইতেছি দোস্ত, দুনিয়াতে আমি টাকা পয়সা থাকার পরেও মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিবদেরকে খাবার দিতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিয়েছেন, এবার তিনি সম্পদ দিয়ে হজে যাবেন, রওনা হয়ে গেছেন। হজের সফর যখন শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দা
আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাওয়ার জন্য সাথী সঙ্গীদেরকে বললেন খাবার নিয়ে নাও, যেই পরিমাণ খাবার দরকার ওই পরিমাণ খাবার নিয়ে নাও। আল্লাহর গোলাম খাবার নিয়ে নিছে। সফরে যিনি আমির থাকেন পিছনে, রাহাবার থাকেন সামনে, আব্দুল্লাহ ইবনে মুবারক পিছনে ছিলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন কাফেলার মধ্যে একটি মুরগি মারা গেছে। আল্লামা তাকি উসমানী লেখেন ওই মুরগিটা যখন মারা যায় ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, কারণ মরা মুরগি খাওয়া তো জায়েজ নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখলেন দূর থেকে ছোট্ট একটা মেয়ে, বয়স হবে 7 থেকে 8 বছর। ওই মেয়েটা দৌড়ায় এসে মুরগিটা সে তার ওড়নার নিচে নিয়ে আস্তে করে হাঁটা শুরু করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেছেন, ঘটনা কি? মরা মুরগি মেয়েটা কেন নিল? আর মেয়ের চেহারার দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চা, পোশাকে আশাকে বোঝা যায় মেয়েটা একজন মুসলমান। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে গিয়ে বললেন, মাগো এই মরা মুরগি কেন তুমি নিলে? মরা মুরগি তো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই, কি করবে এই মুরগি দিয়ে? আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায়া ছোট্ট মেয়েটা থরথর করে কাঁপতেছে, কারণ পরপুরুষের সামনে দেখা হয়ে গেছে। ওই পুরুষকে তিনি কি উত্তর দিবেন? আল্লাহর ওলি বারবার বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার বলতেছেন, মাগো এই মরা মুরগিটা কেন তুমি নিলা? আল্লাহর বান্দা বারবার জোরাজুরি করবার পরে ছোট্ট মেয়েটা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দিকে তাকায়া তিনিও কান্না কান্না ভাব। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মারে তোর চোখে কেন পানি? তুই কেন কান্না করস? ঘটনা কি? আমাকে খুলে বললেই তো পারোস। ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আনালা আরিফুকা, আমি তোমাকে চিনি না। আল্লামা তাকি উসমানী এই ঘটনা লিখতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন, লিখতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। আল্লাহর ওলি তাকি উসমানী বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকায় যখন প্রশ্ন করছে, বাচ্চাটা আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় বলে, মুসাফির, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না, তবে শুনে নাও, একজন মুসলমান কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। মরা মুরগি খাওয়া হারাম। আমি ছোট্ট মানুষ, আমার আব্বা আমাকে শিখাইছে, আমার মাও আমাকে শিখাইছে, তাহলে মরা মুরগি কেন নিলে? আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, মরা মুরগি নেওয়ার কারণ হলো আমি আমার আব্বার সাথে ছিলাম, আমার আব্বাও ছিল। কিছুদিন আগে আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার কারণে এখন আমাদের ঘরে আর কামাই করবার মতো কেউ নাই। ওগো মুসাফির, দীর্ঘদিন হয়ে যায় বাবা ঘরে নাই, মারা গেছেন। আমার মা একজন বিধবা মহিলা, আমি একজন এতিম বাচ্চা, আমার ঘরে খাবারের কোনো অবস্থা নাই, ব্যবস্থাও নাই। তবে মাসআলা হলো, যার ঘরে খাবারের কোনো ব্যবস্থা থাকবে না ওই লোক মরা মুরগিও খেতে পারবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বাচ্চার মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আসমানের দিকে তাকায় কয়, মালিক, আমি যাইতেছি হজে, নফল হজ করবার জন্যে, আর আমার আশেপাশের এলাকার মানুষগুলো খাবারের অভাবে মরা মুরগি দিয়ে তারা দিন কাটায়, রাত্র কাটায়। মালিক, তুমি যদি আমাকে ধরো তো আমি তোমার কাছে কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কোরআন পড়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওগো জমিদার, আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেন, সম্পদ দিয়ে তোরে পরীক্ষা করি, সন্তান দিয়াও তোরে পরীক্ষা করি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বসতে বাকি নাই, আমি আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে গেছি। খাদেমকে ডাক দেয়া বললেন, খাদেম, কি পরিমাণ টাকা আছে বলো আমার কাছে, আর এই জায়গা থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য কি পরিমাণ খরচ লাগবে? খরচের টাকাটা রেখে বাদ বাকি টাকাটা আমার কাছে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বাদ বাকি টাকাটা নিয়ে হাঁটা শুরু করলেন। ওই ছোট্ট মেয়ের হাতের মধ্যে দিয়ে বললেন, মারে যা যা, জনম দুঃখিনী মাকে নিয়ে এই টাকা দিয়ে জীবন যাপন শুরু করে দে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার কাফেলে আসছেন। কাফেলে এসে বলে, এইবার আমার হজে যাওয়া হবে না। বলেন না, কেন হজে যাবেন না? বলেন না, কেন হজে যাবেন না, একটু আমাদেরকে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই গোপন বিষয়টা তিনি বলতে চান নাই। এরপরে যখন সাথীদের জোরাজোরির কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাবারা তাহলে শোনো, আমি হজে যাইতেছি মালিককে খুশি করবার জন্যে,
আমি তো মালিককে খুশি করতে গিয়ে এখন যেটা আমার নজরে পড়ে গেল, আমি হজ করলেও আল্লাহ আমাকে নেকি দিবে, যেহেতু ফরজ হজ আমার হয়ে গেছে। এই নফল হজ যদি না করে এখন যে কাজটা করলাম, শোনো, এই এলাকার একজন মানুষ বিধবা এক মহিলা, তার কামাই করার মতো কোনো মানুষ নাই, এতিম একটা বাচ্চা। এই বাচ্চাটা আমাদের মরা মুরগি নিয়ে সে তার মার কাছে যাবে, মরা মুরগি খাবে। একটু চিন্তা করো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ, সম্পদ দিয়া হজের জন্য যাও, আমার আশেপাশের মানুষগুলো না খেয়ে থাকে, তাদের খবর নাও নাই, আমি তো আল্লাহর আদালতে ফেসে যাব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে বান্দার পরীক্ষা করে, আমি আল্লাহর আদালতে ফেসে যাব। এই জন্য নিয়ত করেছি যে আল্লাহ উমরা করলে, হজ করলে জান্নাতে নিতে পারে, ওই আল্লাহ তার মাখলুককে সহযোগিতা করলে ওই কারণেও আল্লাহ আমাকে নাজাত দিতে পারে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক আলেম হওয়ার কারণে সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না, এই বছর নফল হজ আমার হবে না, আমি নফল হজ করব না, আল্লাহর বান্দিকে সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে জাহান্নামীরা দাঁড়ায় বলবে, অনুতুইমুকুম মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলাম আমরা, আমার প্রতিবেশী না খেয়ে থাকতো, মিসকিনের দিকে তাকাইতাম না, মিসকিনগুলো না খেয়ে থাকতো। ও মুসলমান ইমানদার, বাংলাদেশে এমন অনেক মাদ্রাসা আছে, ইলিশ মাছ যে এই দেশের জাতীয় মাছ, এইটাও অনেকে জানে না। আমরা পেপার পত্রিকা দেখেছি, অনলাইন মিডিয়াতে দেখেছি, বাচ্চাকে প্রশ্ন করছে, বাবা আমাদের জাতীয় মাছের নাম কি? ছোট্ট বাচ্চাটা উত্তর দিয়েছে আনন্দে, আমাদের জাতীয় মাছের নাম হলো পাঙ্গাস। কেন এই কথা বলছে? কারণ হলো প্রত্যেক দিন বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ খাওয়ানো হয় 120 টাকা কেজি, 30 টাকা কেজি। কম দাম হওয়ার কারণে এই মাছটাই বাচ্চাদেরকে খাওয়ানো হইতেছে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, রে জমিদার, তোর ঘরের মধ্যে কতবার তুই ইলিশ মাছ দিয়া ভাত খাইছস, গরুর মাংস দিয়া ভাত খাইছস, আর পাশে এতিমেরা, অসহায়রা, মিসকিনেরা না খেয়ে থাকতো, একটা বার নিজে এখানে জিম্মাদারি হিসাবে ফুসকি দেওয়ার দরকার ছিল, দিতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা দ্বিতীয় কারণ বলবে, জাহান্নামে আসছি এর একটা কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। তাহলে বোঝা গেল, সম্পদ থাকার পরে সম্পদ দিয়ে যদি তার সঠিক ব্যবহার না করে আল্লাহর আদালতে ফেসে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর গোলাম হঠাৎ করে যেন কি হয়ে গেছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা এদেরকে দেখলে আল্লাহর গোলাম দাঁড়ায় যায়, রাস্তা থেকে তিনি সরেন না যত সময় টুপিওয়ালা না যায়। বিশেষ করে তালিবুল ইলম, সমস্ত উজির নাজিরেরা ধরেছে, হযরত কিছুদিন যাবৎ খুব লক্ষ্য করতেছি মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আপনি দাঁড়ায় যান, আপনি আগে বাড়েন না, ঘটনা কি? অনেক পিরাপিরি করবার পরে বাদশাহ এরকম সিংহাসনে বসে, মনটা খারাপ, চেহারাটা কালো, সবাই বলতেছে হযরত বলতে হবে না। বাদশাহ বলে, না না বললে তো তোমরা বুঝবা না, আমি মাদ্রাসার ছাত্রদেরকে কেন মহব্বত করি এটাও তো একটু জানা থাকা দরকার। বলে, বলেন হযরত, কেন সম্মান করেন? হযরত বললেন, এই মাদ্রাসার ছাত্রদের কারণে আল্লাহ তাআলা আমারে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আরো তো ভেজালে পড়ে গেলেন, কি বলেন আপনি? এত দাম ছাত্রদের, কোন কারণে আমাদেরকে বুঝায় বলেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, আল্লাহর বান্দার চেহারার মধ্যে চোখে পানি টলটল করে। ঘটনাটা কিভাবে তিনি বলবেন, কারণ গোপন বিষয় সবাইকে বলা যায় না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী তিনি সাথীদেরকে নিয়ে বলতেছেন, তাহলে শোনে ঘটনা। কিছুদিন আগে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আল্লাহর একজন বান্দা ছোট্ট তালিবুল ইলম বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের কোরআন পড়তেছে, সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করতেছে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতেছে। ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বললাম, আমার কাছে বড় খারাপ লাগছে, তালিবুল ইলম সে তার কোরআন পড়ার জায়গার মধ্যে কোরআন না পড়ে, আল্লাহর বান্দা কেন এখানে বসে কোরআন পড়ে? আমি জিজ্ঞাসা করলাম, এরে তালিবুল ইলম, তুমি এখানে কেন কোরআন পড়তেছো?
ছোট্ট বাচ্চাটা মুখের দিকে তাকায় বলে, আমি এখানে এই জন্য কোরআন পড়তেছি। মুসাফির, তোমাকে আমি চিনি না। ও মুসাফির, তোমাকে আমি চিনি না। আমি এখানে এই জন্য কোরআন পড়তেছি। আমি যেই জায়গার মধ্যে কোরআন পড়ি ওই জায়গার মধ্যে কয়েকদিন হয়ে যায়, ওই জায়গার মধ্যে তেলের ব্যবস্থা নাই, অর্থাৎ লাইটের ব্যবস্থা নাই। এই লাইটের ব্যবস্থা না থাকবার কারণে মাগরিবের নামাজের পরে আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতে পারি না। বাচ্চাটার মুখের দিকে তাকাইলাম, কান্না কান্না ভাব, কারণ ছোট্ট মানুষ অন্ধকারে দাঁড়ায়া আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। বাচ্চাটার মাথার মধ্যে হাত দিয়ে বললাম, বাবারে, আমিও তোর চিনি না, তুই আমার চিনোস না, কোন জায়গার মধ্যে লাইটের ব্যবস্থা নাই? বাচ্চাটা ঠিকানা দেয়া দিল, অমুক জায়গায় আমি কোরআন পড়ি, ওই জায়গায় লাইটের ব্যবস্থা নাই। যদি লাইটের ব্যবস্থা থাকতো তো কষ্ট করে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন পড়তাম না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এ আমার জনগণ শুনে নাও, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি ওই ছেলেটাকে ওয়াদা করলাম, আগামী কালকে তোমার তেলের ব্যবস্থা হয়ে যাবে। আমি ওই জায়গার মধ্যে, কোরআনের জায়গার মধ্যে, কোরআনের ঘরের মধ্যে আমি তেলের ব্যবস্থা করে দিলাম। ওই রাত্রিবেলায় আল্লাহ তাআলা আমার সাথে আমার নবীর স্বপ্নে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বলেন যে আমার চেহারা দেখে কালিমা পড়ে এই অবস্থায় মারা যায় লোকটা জান্নাতি, আর যেই লোকটা আমাকে স্বপ্নে দেখে এই অবস্থায় ঈমান নিয়ে মারা যায় এই লোকটাও জান্নাতি। আমি জান্নাতের টিকিট পেয়ে গেলাম তালিবুল ইলমের কারণে। আমাকে জিজ্ঞাসা করে, এ সুলতান, তোর সাথে যে আল্লাহ আমারে সাক্ষাৎ করাইছে একটু জানতে মনে চায় না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোন আমলের কারণে আমার সাথে আপনার সাক্ষাৎ হইল? এবার আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সুলতান, তোর সাথে আল্লাহ আমার সাক্ষাৎ করাবার কারণ হলো ওই যে তালিবুল ইলম বাড়ির আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তো, ওই তালিবুল ইলমকে সহযোগিতা করলে, তেলের ব্যবস্থা করে দিলি। তালিবুল ইলম যখন এই রাত্রিবেলা আজকে মাগরিবের পরে নামাজ পড়ার পরে যখন আলো জ্বলে উঠছে, ওই তালিবুল ইলম আলো দেখবার পরে আল্লাহর কাছে হাত উঠাইছে, মালিক, চিনি না, জানি না তোমার কোন বান্দা যেন এই মাদ্রাসায় কোরআনের ঘরে তেলের ব্যবস্থা করে দিছে। আল্লাহ, এই অসহায় এতিম মিসকিনদের কোরআন তেলাওয়াতের যারা ব্যবস্থা করে দিছে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা কইরা যারা পড়াশোনার সুযোগ করে দিছে, আল্লাহ আমাদের দিলের তামান্না যারা পুরা করছে, মালিক, তাকে চিনি না, জানি না। আল্লাহ, তার দিলে যদি কোনো তামান্না থাকে, আল্লাহ তুমি তার দিলের তামান্না পুরা করে দিও। সুলতান মাহমুদ গাজনবী বলে, ওগো আল্লাহর গোলাম, তোমার দিলে আমার দিলের তামান্না ছিল, জীবনে নবীকে দেখি নাই, স্বপ্নও দেখি নাই, একটাবার যদি নবীকে স্বপ্নে দেখতাম। আল্লাহর নবী বলেন, তালিবুল ইলমের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাথে সাক্ষাৎ করায় দিছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এজন্য তালিবুল ইলম, আমাদের দেশের অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো আজ অবহেলায় অবহেলায় অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আমাদের এই এলাকায়ও একটা সুন্দর মাদ্রাসা আছে, জামিয়া নূরিয়া। এই শব্দটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। মুহাম্মদুল হাফিজ হুজুর কামরাঙ্গীর চরের যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওই মাদ্রাসার নামও নুরিয়া মাদ্রাসা। হুজুর, আমরা যে এইভাবে বয়ান করি, তবলিগের কাজ করি, হুজুরও বয়ান করতেন। একদিন তিনি সফর থেকে আসার পরে হুজুর যখন আসছেন মাদ্রাসার ভিতরে, দৌড়ে আসছে শিক্ষকের, হজরত, আজকে দুপুরে বাচ্চাদের খাবারের কোনো ব্যবস্থা হয় নাই, 3টা বেজে গেছে, শীতের রাত্র, শীতের দিন, আসরের আজান দেয়া দিবে। হুজুর তাড়াতাড়ি পকেট থেকে 20টা টাকা বের করে দিলেন আর বললেন, যাও যাও তাড়াতাড়ি মুড়ি কিনা নিয়ে বাচ্চাদেরকে খেতে দাও। বাচ্চারা না খেয়ে আছে, আমরা না খেয়ে কষ্ট করতে পারি, বাচ্চারা তো পারে না। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই মুড়ি আনতে দিলেন। মুড়ি আনার পরে ঘেরটা লাগায় দিতে বললেন। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ তিনি পড়তে শুরু করলেন, মালিকের কাছে দোয়া করলেন। একটু পরে একজন খবর নিয়ে আসছে, হযরত, ওই যে নৌকা ঘাটে কে যেন নৌকা নিয়ে আসছে, আর নৌকার ভিতরে 400 বস্তা 400 মণ চাউল আছে, এই চাউলটা আনার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি
আশ্চর্য হয়ে গেলেন, গেট লাগানো, লোকটা ঢুকলো কিভাবে? আর যিনি মাঝি ছিলেন, মাঝিও তালাশ করে পায় না। মাদ্রাসাগুলো হক্কানি ওলামায়ে কেরামের চোখের পানিতে এইভাবে চলে আসছে। আমি জানি আপনাদের এই এলাকায় অনেক ধনী মানুষ আছে, আমাদের চোখের সামনে যদি মাদ্রাসাগুলো অবহেলায় থাকে তো আল্লাহর আদালতে গিয়ে আমরা কি বলবো? এজন্য দোস্ত, আমাদের এই মাদ্রাসায় আপনারা প্রত্যেক বছরই দিয়ে থাকেন। এই বছরও আরিফ বিন হাবিব সাহেব 10:15 চলে আসবেন ইনশাল্লাহ স্টেজে। এই 25 মিনিট সময় বাকি আছে, আমরা একটু ওয়াজ তো সারা জীবনে শুনতে পারবো, ওয়াজ শোনারও সুযোগ আছে, কিন্তু একটা মাদ্রাসা আমরা যদি সহযোগিতার হাত বাড়ায় দেই তাহলে এই মাদ্রাসাটা চলার জন্য সুযোগ হবে, সুবিধা হবে। ইহুদিদের বড় চক্রান্ত, মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায়। আমাদেরও একটা চক্রান্ত এরকম চলতেছে যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। মসজিদ বানাইলে দেওয়াল লোকের অভাব নাই, মাদ্রাসা বানাইলে বাধা দেওয়ার লোকের অভাব নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আমরা মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন পক্ষে। কে কে পক্ষে থাকবেন হাতটা দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। উপরে হোক নিচে হোক, দেখি আল্লাহর বান্দাদের মধ্যে আমি কোন অ্যামাউন্ট বলবো না, কারণ আমি তো আপনাদেরকে চিনি না। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলেন যে হুজুর আমি মাদ্রাসায় চাউল লাগে, আমি মাদ্রাসায় 1 বস্তা দিব, 2 বস্তা দিব, 3 বস্তা দিব, আমি বলবো না। আপনি দাঁড়ায় বলেন হুজুর আমি এত দিব, এখানে দোয়া হবে ইনশাল্লাহ। দেখি প্রথম নামটা কার আসে। ইসলামের প্রথম মুসলমান কে বলতে পারবেন? কে? ওই দেখেন দাঁড়ায়, বাবা একটু দাঁড়ান দাঁড়ান, দেখছেন বলার আগে দাঁড়ায় গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোস্ত মুরব্বীর নাম কি? যে নাম জানেন উনি কানের কাছে থাকেন। হাজী গিয়াসউদ্দিন, হাজী গিয়াসউদ্দিন। আমি বলবো কবুল হোক, কবুল হোক। আপনারা কি বলবেন? গিয়াসউদ্দিন ভাই কবুল হোক। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? কবুল হোক, কবুল হোক। গিয়াসউদ্দিন ভাই কবুল হোক, কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। উনি প্রথম নামটা নিয়ে আনিছেন, কিন্তু আমি প্রশ্ন করছিলাম ইসলামের প্রথম মুসলমান কে? আবু বকর। কে বলছে আপনার এই কথা? আরে দোস্তরা জানে না, প্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আপনার নাম কি? আবুল হোসেন। আমাদের আবুল হোসেন ভাই বললেন যে প্রথম মুসলমান যিনি হলেন তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়ের নাম আবুল হোসেন, ঠিক না? হ্যাঁ, আপনার যেহেতু নামটাই বললেন, একটা নাম এখানেও লেখাই দেন, একটা নাম এখানে লেখাই দেন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাতক্ষীরা থেকে আসছেন আমাদের আবুল হোসেন ভাই। বলি এরপরে কি আছে ইনশাল্লাহ? 2 নম্বর নামটা কার দেখি ইনশাল্লাহ? আমার এক ভাই 2 বস্তা দিছে ইনশাল্লাহ। পরে 2য় নম্বর বলি, ওই যে মুরব্বী নাম কি? জি আচ্ছা, যে নাম জানে উনি নাম বলেন, নাম বলেন, নাম বলেন। কয় বস্তা বাবা? 5 বস্তা? 1 বস্তা। নাম বলেন। আচ্ছা, হাজী আব্দুল বারেক। নামটা কি ভাই? হাজী আব্দুল বারেক, হাজী আব্দুল বারেক। আচ্ছা, নাম বলতে কষ্ট হইলে শুধু বস্তাটা মনে রাখবো। কয় বস্তা? 1 বস্তা। কয় বস্তা? 1 বস্তা। আমি বলবো কবুল হোক, কবুল হোক, আপনারা বলবেন 1 বস্তা কবুল হোক। পারবেন ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, কবুল হোক, কবুল হোক। এই তো মাশাআল্লাহ বুঝে ফেলাইছেন। কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। জি বলেন এরপরে কে? আচ্ছা, হাজী আব্দুল করিম, তার সন্তানের পক্ষ থেকে কেমন আসতে পারে? কে বলতে পারবে? একটু ধারণা করেন। হ্যাঁ, সন্তান দিছে বাপের জন্য। কেমন আসতে পারে? কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, জানে মানে হেফাজত করেন। কত হাজার? এই কথা বলেন, কত হাজার? 5,000। কত হাজার? তাহলে কি বলবো? কবুল হোক, কবুল হোক। কত হাজার? 5,000। কবুল হোক, কবুল হোক। দেখছেন মুরব্বীরা বলে, যুবকরা বলে না। এ যুবক, তোমরা তো জোরে বলবা কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। এরপরে ইনশাল্লাহ বলি মাশাআল্লাহ। নাম্বার কটা হয়েছে এটাও আমার একটু জানায়েন। এরপরে কে আছে ইনশাল্লাহ? আরিফ বিন হাবিব সাহেব আসার আগ পর্যন্ত এইভাবে আল্লাহ নবীর ঘরের জন্য। নাম কি বাবা আপনার? ফারুক হোসেন, ওমরে ফারুক। কয় বস্তা ভাই? 1 বস্তা। ওমরে ফারুক। নামটা কি ভাই? ওমরে ফারুক। নামটা কি ভাই? ওমরে ফারুক। কয় বস্তা? আরো জোরে, আরো জোরে।
এই মাদ্রাসা আপনাদের না? কথা বলেন না কেন? কয় বস্তা? এক বস্তা। কয় বস্তা? কবুল হোক, কবুল হোক, কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। ওমর ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। এই যে ভাই, আপনার নামটা কি বললেন বাবা? রেজাউল মাতব্বর। কয় বস্তা? 2 বস্তা না? আমাদের রেজাউল মাতব্বর 2000 টাকা। রেজাউল মাতব্বর 2000 টাকা। আল্লাহ কবুল করেন, জানে মালে হেফাজত করেন। নারায়ে তাকবীর। আচ্ছা, এই যে আমি গত পরশু দিন এক জায়গায় কালেকশন করলাম, 3-4 জন দেখলাম গাস্ত করতেছে। আপনারা 3-4 জন গিয়ে গাস্ত করেন আর নাম বলেন ইনশাল্লাহ। ওই যে আমাদের এক মুরব্বী বাবা, কয় বস্তা? 5 বস্তা না? বাবার নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, মোহাম্মদ সিরাজ মোহরি। কয় বস্তা? আরো জোরে। কয় বস্তা? আরো জোরে। কবুল হোক, কবুল হোক। এই সবার বলতে হবে কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। জি। আব্দুল হাকিম শেখ কয় হাজার? 2000। আব্দুল হাকিম শেখ বলেন কয় হাজার? আরো জোরে। আপনারা অনেকে খালি হাসেন, মুখ দেখ কথা কেন বলেন না? কথা বললে তো মালিক টাকা তাড়াতাড়ি পাঠিয়ে দিবে, কারণ আপনারও চেষ্টা আছে মাদ্রাসার জন্য। কয় হাজার? আরো জোরে। কয় হাজার? কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। এরপরে ইনশাল্লাহ এই নামটা কার? আব্দুল্লাহ, কবিরাজপুর। এটা কোন পুর? আমিনপুর। আমিনপুর আইসা বলছে কবিরাজপুর। কয় হাজার টাকা? 2000 টাকা। আব্দুল্লাহ বাবা, আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। কবুল হোক, কবুল হোক। মাশাআল্লাহ। এই যে আমাদের গার্জিয়ান যারা আসছেন, বাচ্চাকে দিয়া দিয়া কিছু কিছু পাঠিয়ে দেন। এখানে আসবে, নাম বলবে, দোয়া হবে ইনশাল্লাহ। যেই বাচ্চা দিছে বাচ্চাকে স্টেজে পাঠিয়ে দিবেন। জি, রিপন ব্যাপারী, আমাদের রিপন ব্যাপারী। জি, আচ্ছা। হাজি আশরাফ আলী মাতুব্বর। মাতবরের মতোই। কয় বস্তা? কয় বস্তা বলেন? আমাদের হাজি সাহেব 5 বস্তা দিয়েছেন। নামটা কি? আশরাফ আলী। আশরাফ আলী। একটু আগে যে বয়ান করতেছিলাম, আশরাফ আলী সাহেব কয় বস্তা? নামাজ কয় ওয়াক্ত রে ভাই? নামাজ কয় ওয়াক্ত? মরে গেলে জিজ্ঞাসা করবে কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। কিভাবে 6 ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আর একটা হলো। মাশাআল্লাহ। মুরব্বী, আপনি তো বারবার উত্তর দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার আমলে বরকত দান করেন। সুলাইমান মোল্লা। মাশাআল্লাহ, সুলাইমান মোল্লা। কোন মোল্লা বলেন? বাদশাহ সুলাইমান। আল্লাহ তাআলা দুনিয়াতে 4 জন বাদশাহ বানাইছেন, 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। এর মধ্যে একজন হলেন বাদশাহ সুলাইমান। আল্লাহ তাআলা সুলাইমান ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। কয় হাজার ভাই? 1 2 3 4 5। কয় হাজার? 5000। কবুল হোক, কবুল হোক। মাশাআল্লাহ। কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। সুলাইমান ভাইয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম। নির্বাচনে জোরে করে কোন? জি, মাশাআল্লাহ। সামনে কে? বাবার নাম কি আপনার? আব্দুল জলিল শেখ। আপনি বেলাল হইলে ভালো হইতো, তাহলে একটা মিল পাওয়া যেত। আব্দুল জলিল ভাইকে আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ জলিল ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। নারায়ে তাকবীর। জলিল ভাইয়ের আগমন। টাকা পাইবেন না? 200 টাকা পাইবেন না নাকি? জোরে বলতে হবে নারায়ে তাকবীর। এরপরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে কে আছে? তার নামটা রাখবে? জাহাঙ্গীর ব্যাপারী। কত? 2000 টাকা। জাহাঙ্গীর ব্যাপারী। কই জাহাঙ্গীর ভাই কোথায় আছে? এখানে নাই না, অনুপস্থিত। অনুপস্থিত থাকেও 2000। আল্লাহ তাআলা কবুল করেন, জাহাঙ্গীর ভাইকে কবুল করেন, তার আব্বাকে কবুল করেন, তার আম্মাকে কবুল করেন, নবীকে স্বপ্ন দেখার তৌফিক দান করেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাজি মোহাম্মদ কবির মোড়ল। কবির হাজি মোহাম্মদ আব্দুল কবির মোড়ল। 5000 টাকা আল্লাহ কবুল করেন। কয় হাজার? আরো জোরে। কয় হাজার? আরো জোরে, আরো জোরে। 5000। কবুল হোক, কবুল হোক। এই যে বলে না কবুল হোক, কবুল হোক।
ভুলে যান, ঠিক না? কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। এরপরে ইনশাল্লাহ বলি, এরপরে কে আছে ইনশাল্লাহ বলি। নাম তো আসতেছে মাশাল্লাহ। এই বাবার নাম কি? 2 আঙ্গুল দেখাইছেন না? মাশাল্লাহ, জয় আপনার হবে, ক্ষয় হবে না। এই যে 2 আঙ্গুল দেখাইছে। 2 আঙ্গুলে কি 2 বস্তা না 2000? 2000। আল্লাহ তাআলা কবুল করেন। নাম কি বাবা? এই আপনার নামটা কোন? নাম তো চিনি না। রিপন ব্যাপারী, আমাদের রিপন ভাই। আমাদের কি ভাই? রিপন ভাই। কয় হাজার? আরো জোরে, আরো জোরে। ও যারা টাকা দেয় না এরা কথাও বলে না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কেমনে যে বলে এটা, আমার তো বলতে সাহস হয় না। এই কি এই এলাকার মানুষ আছে আশেপাশে? কই দেখি না একটু, কই একটু কর না, আটটা একটু জাগান না। মুরব্বী বাবা একটু দাঁড়ান না, আপনি আপনি দেখাই দেন যে মিয়া আমি পারি। হাতটা, নাম কি জানি বলছেন? স্বপন ব্যাপারী। স্বপ্ন, আমাদের অনেকের স্বপ্ন থাকে না, আসলে স্বপ্ন পুরো হয়ে গেছে। 10 বস্তা আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্বপন ভাইয়ের আগমন। এই আপনি নির্বাচন করবেন, আপনার ভোট দিব আমরা। ঢাকা থেকে আইসা বড় 10 বস্তা কি বাড়ির কাছে কথা রে ভাই? 1 বস্তা চাল 10 বস্তা দিয়ে দিছে। আল্লাহ তাআলা 10 বস্তা কবুল করেন। সংক্ষেপে একটু ছোট্ট একটা কথা বলি, মাঝখানটা আপনারা নিয়ত করেন। আমি গেছি আমানুল্লাহ আমানের বাড়িতে, চেনেননি? কে? কোন সাহাবীর নাম? কে? দেখছেন, রাজনীতি করে বোঝা গেল। বিএনপির আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমানের বাড়িতে গেছে, এরকম মাদ্রাসার মাহফিলে কালেকশন করতে দিছে। কালেকশন করতে 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 19 লাখ করছে। কয়েক লাখ করছে? 19 লাখ। রাস্তা আমাদেরকে ডাকাতে আটকেছে। ডাকাতে কে এসে 1 বস্তা কর না, মাঝখান দিয়ে কয়ে ফেলান। হ্যাঁ মাশাল্লাহ, আপনারা একটু নিয়ত করেন। তো যেটা বলতেছিলাম, রাস্তা ডাকাতে আটকেছে। আর আমি তো পুরা শরীর ভিজে গেছে, গায়ে আমার জামা নাই, চাদর গায়ে দেওয়া। তো বলতেছে হুজুর একটু দাঁড়ান। দাঁড়াইছি, আশেপাশে কোনো মানুষ নাই, আর খালি দেখি শিয়াল, মানুষ নাই, শিয়াল। আমি কি আল্লাহ কোন মুসিবতে বললাম? গ্লাসটা খুলছি, মনে করছি যে পুলিশ দাঁড়াইছে। কারণ হুজুর আমরা পুলিশ না, আমরা পুলিশের বাপ। পুলিশের কি বাপ? দেন পুলিশও ডরা আমাদেরকে। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দা। কার বান্দা? কার বান্দা? তার মানে আব্দুল্লাহ। অর্থ কি রে বাবা? আব্দুল্লাহ, আল্লাহর একজন বান্দা। নাম কি? আব্দুল্লাহ। কয় হাজার? জোরে কর না, কয় হাজার? নারায়ে তাকবীর। এ আল্লাহ, এটা আবার কি কন? হুজুরও দান করে? কয় হাজার? সর্বনাশ। এ আপনারা যারা আছেন বাড়িতে, কচু গাছ আসেনি? কচু গাছ আছে? সর্বনাশ, ফেল করে দিছে। হুজুর নাম কি? মালানা সাহেব। হুজুর আপনি একটু মালানা সাহেব নামটা আপনি ভালো লাগে। কোন না হুজুর, কোন না হুজুর, কোন না নামটা কোন না? হযরত মাওলানা নজরুল ইসলাম। বজলুল ইসলাম না? আল্লাহু আকবার। একজন আলেম মানুষ, তাহলে বুঝা গেল দান করার দরকার আছে না নাই? জোরে কোন রে, আছে না নাই? 5000 টাকা আল্লাহ কবুল করেন। আবার হুজুরের, আমাদের বড় হুজুরের বিয়াই, এজন্য তাসির পড়ছে। লাস্টে আবার বড় হুজুরও দিবে ইনশাল্লাহ। কি বলেন? বড় হুজুরও দিবে। আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। যেটা বলতেছিলাম, হুজুর জানলাটা খুলেন। খুলছি। আমি কি ভাই কি চান? আমরা তো ওয়াজ করেছি, পোস্টারটা সামনে দিছি, এই জন্যই তো ধরছি। ওয়াজ করে আইছেন, এই জন্যই তো ধরছি। হুজুর বেশি না, 2000 টাকা দিয়ে যান আমাকে নাস্তা করতে। মনির মিয়া, আমাদের এক ভাই, নাম হলো মনির। কয় হাজার? আরে জোরে কয় না কে? 1000 টাকা আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। কই মনির ভাই? কে? এটা হাতটা দেখেন, আসেনি আশেপাশে? কই মনির ভাই? কাহা হায়? মনির ভাই কাহা হায়? আছে আশেপাশে? থাকলে একটু দেখতাম চেহারাটা। মাশাল্লাহ, আও কত অনুযায়ী দান করছে। আল্লাহ মনির ভাইকে কবুল করে। মাশাল্লাহ। অন্য অন্য এলাকায় কালেকশনের সময় লোকজন পলায় যায়, আর আপনাদের এলাকা দিয়ে কালেকশনের সময় লোকজন আসে, তার মানে আলামত ভালো না খারাপ? জোরে কয় না, ভালো। হুজুর 2000 টাকা দেন। আমি কি কে বাবা, তুমি কি পাও আমার কাছে? ঘটনা কি? হুজুর 19 লাখ টাকা কালেকশন করছেন মাদ্রাসার, আপনি কত লইয়েছেন পার্সেন্টেজ? আমি বললাম বাবা এটা আবার কি কইলা? কয় না, ওই মাহফিলে আমরাও ছিলাম, ও আপনার ওয়াজ আমরা শুনছি। 19 লাখ আম করে 2টা মানুষ 2000 টাকা দেন। পরে বললাম বাবা আম করতে এত টাকা পয়সা দেয়নি, অল্প কিছু দিছে, শুনবি? পরে মাহফিল কমিটির ফোন দিছে, ভাই কত উঠছে? 19 লাখ। কত দিছেন? এত। কন কি হুজুর, 1 লাখও জানে আপনারে? আমি কি না রে ভাই, টাকা কি আমার জন্য উঠেছি?
টাকা তো উঠেছে মাদ্রাসার জন্য। এখানে এই কথা বলার অর্থ হলো, এর কারণ হলো এই, আপনারা মনে করতে পারেন টাকা তো উঠতেছে, হুজুর তো আইছে রাস্তার মধ্যে ঠেক দিলে কিছুই পাবেন না, একটা মোবাইল পাবেন, একটা ঘড়ি পাবেন। আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জি বলেন ইনশাল্লাহ। নামগুলা, নাম কি? লোকমান হাকিম। আমাদের আগের বক্তা বয়ান করছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'দুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। জি 1 নম্বর 1 মিনিট। লোকমান ভাই কয় বস্তা? জোরে কোন কয় বস্তা? আরো জোরে কয় বস্তা? কয় বস্তা? নারায়ে তাকবীর। লোকমান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আলিমিয়া না? আলিমিয়া। ওনার কি কোনো ছেলে ছেলে পড়ে মাদ্রাসায়? আলিমিয়া কে? আলিমিয়া। মাশাআল্লাহ। ওই যে আপনি না বাবা বুড়ো হয়ে গেছেন, জায়গা মতো ঢুকাই দিয়েছেন আপনি। 2 বস্তা। আমাদের আলী ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। আমাদের আলী ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। হজ করছেন নি বাবা? আলী বাবা, আলী বাবা হজ করছেন নি? হজ করছেন বাবা? আল্লাহ তাআলা আলী বাবাকে হজ করার তৌফিক দান করেন, জানে মালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। সেকেন্ড জামদার জমাদার, জমাদার আমাদের জমাদার ভাই কয় বস্তা? এই কথা কেন রে? আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী আছিলেন তিনি কি করতেন? আসেনি? আল্লাহ তাআলা 2 বস্তা কবুল করেন, জানে মানে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন, আমার নবীর স্বপ্ন দেখার তৌফিক দান করেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কই মেম্বার 2 বস্তা কি আমরা মানি মিয়া? কই মেম্বার সাহেব? কাহা? এদিকে আসেন আপনি মিয়া, মেম্বার লয়েছেন আপনার। এই আমাদের মেম্বার সাহেব আসছেন, রানিং নাকি আগের? না না না, এটা তো আমরা মানতে পারি না। আপনারা কোন একটা মেম্বার মানুষ কত ঘুম আহে, চালু আহে, ঠিক না? ঠিক না? একজন মেম্বার মানুষ 2 বস্তা দিলে মানায়? কয় বস্তা হলে ভালো? আপনারা বলেন কয় বস্তা? আপনারা অনেক মহব্বত করে, অনেক মহব্বত করে। আমার ভাই আমার কাছে আসছে, একটু কোন ভাই আপনার দিল থেকে কোন কয় বস্তা হলে ভালো হয়? না না না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 বস্তা বলছে। ভাই আপনি রাগ করছেন? জান দাঁড়ান না দিকে। কয় বস্তা বলছেন? আরো জোরে। নামাজ জানি কয়েক তো? 6 তো। নামাজ কয়েক তো? 6 তো। দুষ্টামি না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আর একটা হলো বিতির। তাহলে কয়েক তো হইল? 6 তো। আমার ভাই 6 বস্তা। কয় বস্তা? 6 বস্তা। লেখেন একটা আমার পক্ষ থেকে, ঠিক আছে? 6 বস্তা। কয় বস্তা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেম্বার সাহেবের আগমন। বুঝছি আপনার মেম্বারের ডরান, এই জন্য জোরে কইলেন। মেম্বার সাহেবের আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 6 বস্তা হিসাব হচ্ছে। এরপরে কোন আল্লাহর বান্দা আমাদের আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন, উনি আসলে কালেকশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি এরপরে কে আছে? মেম্বার সাহেব 6 বস্তা দিলেন। এলাকা কি চেয়ারম্যান সাহেব নাই নাকি? চেয়ারম্যান সাহেব বুবুর আসেনি? আছে চেয়ারম্যান সাহেব? ও চেয়ারম্যান বুবুর কাছে আছে। কোথায় আছে? বুবু যান, বুবু যান, আপনার জায়গা মতো চলে যান। উনি জায়গা মতো চলে গেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? বুবুর লোক এত মহব্বত, বুবুর কথা বলে জোরে কোন ঠিক? এরকম বেইনসাফি করলে দুনিয়ার, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, দুনিয়ার কোনো বুবু বাংলাদেশে থাকতে পারবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কয়দিন আগে খুব ফালাফালি করেছে সাতপন্থীরা। এখন সাতপন্থী টর্চ লাইট দিয়ে একটা বিচ্ছে পাওয়া যায় না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? যারা তবলিগের নামে মুমিনের গায়ে রক্ত ঝরায়, এরা আর কিছু হোক, এরা তবলিগ ওরা হইতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এরপরে ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ। এরপরে কে আছি? আরিফ বিন হাবিব সাহেব আসতে আসতে আমরা একটু মাদ্রাসার দিকে নজর দিই ইনশাল্লাহ। বলি এরপরে কে আছি? 1 বস্তা 2 বস্তা। বলি ইনশাল্লাহ। এরপরে কে আছি? বলি আল্লাহর বান্দা হুজুর আসতে আসতে আমরা একটু চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় 10 জনকে জান্নাতের টিকিট দিছেন, আশারায়ে মুবাশশারা। দেখি 10টা নাম আমরা পুরো করতে পারি কিনা। 1 নম্বর নামটা কার লাগবে দেখি? আশারায়ে মুবাশশারার 10টা নাম, 1 নম্বর নামটা কার লেখে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ। যে কার নাম আসতেছে? আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। ওখানে গাস্ত করেন আপনার। ওই যে আমাদের এক ভাই আশারায়ে মুবাশশারার 1 নম্বর নামটা লেখাইছেন। 1 নম্বর নাম কয় নম্বর?
1 নম্বর নাম। ভাই কত টাকা নিয়ে আসেন, যা হোক আপনার দিল থেকে দেন, জোর করে দিলে ওই টাকা বরকত হয় না। এজন্য আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর আপনাদের কলিজা অনেক বড়, 10 বস্তা চাউল ধারে কাছের ব্যাপার না। বলি ইনশাল্লাহ। 1 নম্বর নামটা কার? ওই ভাইটার না, ওই যে মাশাল্লাহ। নাম কি বাবা? হুজুর আমি বলছি নাম জানি না, ওনার নামটা কি? মতিন মোল্লা। মতিন মোল্লা, নারায়ে তাকবীর। আমার ভাই দাঁড়ায় গেছে নাম বলার জন্য। আল্লাহ তুমি তার আব্বা আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আব্দুল মতিন ভাইকে তুমি কবুল করে নাও। নারায়ে তাকবীর। মতিন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। 1 নম্বর নাম জি আইয়ুব আলী মোল্লা। 2 নম্বর জান্নাতি নামটা চলে আসছে, আইয়ুব আলী মোল্লা। 2য় নাম, আল্লাহ তাআলা আইয়ুব আলী ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। নারায়ে তাকবীর। এটা কার? মাশাআল্লাহ, আমাদের শাহিন ভাই। 3 নম্বর নাম, আমরা শাহিন ভাইয়ের নামটা ঢুকাই দিলাম। ওই যে দেখেন ওখানে 3 নম্বর নাম। কয় নম্বর? 3 নম্বর। নারায়ে তাকবীর। নগদ 5000 টাকা পাঠাইছেন। নারায়ে তাকবীর। শাহিন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। হুজুর 5 নম্বর। 3 নম্বর গেল না, 4 নম্বর। এই নামটা কি? নামটা বলেন হুজুর, নামটা বলে দেন দোয়া করে। জি, এরপরে বলি ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। নামটা কি? 4 নম্বর। মাশাল্লাহ। এরপরে থাকে কয়জন? 6। এরপরে থাকে 6 জন। বলি ইনশাল্লাহ। নামটা কি? সুমন মুন্সি। 1 বস্তা চাউল। নাম হলো সুমন ভাই। কি ভাই? সুমন ভাই। আল্লাহ সুমন ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মার গুনাহ খাতা মাফ করেন, বাবার গুনাহ খাতা মাফ করেন। নারায়ে তাকবীর। হুজুর পিছনটা কিছু ওলামায়ে কেরাম পাঠায় দেন না, পিছনে ভাইরা অনেক কষ্ট হয় বলতে। সুমন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। 5 নম্বর। ওদিকে এক ভাই বলতেছেন, উনি হলো 6 নম্বর। আশারায়ে মুবাশশারার 6 নম্বর নামটা। ভাই নামটা একটু বলেন, আমরা শুনি। নামটা কি? হুজুর ওই যে পিছন থেকে একজন নাম বলছে, ডাকছে, ওনার নামটা ওই পিছনে, ওই যে মুরব্বী দাঁড়ায় আছে ওখানে এক লোক হাত উঠেছে। এরপরে ইনশাল্লাহ বলি 6 নম্বর নামটা কার লাগবে ইনশাল্লাহ? নাম কি বাবা? সাদ্দাম হোসেন। বাপের বেটা সাদ্দাম। আগে আমরা বলতাম ঠিক না, বাপের বেটা সাদ্দাম। 1 বস্তা। আল্লাহ সাদ্দাম ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। সাদ্দাম ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। 6 নম্বর জি আরিফ খান। 7 নম্বর। আল্লাহ তাআলা আরিফ ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। আজকের প্রধান বক্তা, মাশাআল্লাহ, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও। আজকের প্রধান বক্তা আরিফ ভাই। তার নামে নাম মিল পাওয়া গেছে আমাদের আরিফ ভাই। আল্লাহ তাআলা আরিফ ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। নারায়ে তাকবীর। আরিফ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। 7 নম্বর নাম চলে গেল। 8 নম্বর কে? এই বান্দা আব্দুল কাদের না? আব্দুল কাদের, আমাদের আব্দুল কাদের ভাই। 8 নম্বর জি কাসেম আলী বাড়ি। আমাদের আব্দুল কাদের ভাই, আল্লাহ তাআলা কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই চলে গেছে 8 নম্বর। ওই যে জান না হুজুর? আচ্ছা, সোবহান মোল্লা 9 নম্বর। সোবহান মোল্লা 9 নম্বর। 2 বস্তা চাউল। কয় বস্তা বলেন? 2 বস্তা। আল্লাহ তাআলা সোবহান ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। সোবহান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ সোবহান ভাইকে কবুল করেন। 9 নম্বর। 10 নম্বর এই বাবা কে? কার জন্য? কার জন্য দোয়া করতে? তুমি নাম বলো। ও নাম বলতে মানা করছে, তাহলে বলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো বুঝেন, মানে আল্লাহর গোলাম, কোনো নাম নাই, আব্দুল্লাহ। আল্লাহ আব্দুল্লাহ বাবাকে কবুল করেন, জানে মানে হেফাজত করেন। যে ছাত্র দিয়ে পাঠাইছেন, আল্লাহ এই ছাত্রকে আপনি আলেম হিসেবে কবুল করেন, মা বাবার জানাজা পড়াইতে পারে আপনি তৌফিক দান করেন। জি বলেন। 10 নম্বরও শেষ জি। আচ্ছা, এরপরে শুরু করে দেন। শনিবার সেকান্দের মাতবর 2 বস্তা। শনিবার কয় বস্তা? 2 বস্তা। আরো জোরে 2 বস্তা। আল্লাহ তাআলা তার 2 বস্তাকে কবুল করেন, জানে মানে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। শনিবার। এরপরে রবিবার জি। আচ্ছা, ইসলামী আন্দোলন, তার মানে সরমনাই হুজুরের দল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 4 বস্তা আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে ইনশাআল্লাহ রবিবার সোমবার দিন কি আছে? হুজুর আপনাদেরকে ডাকতেছে, 2 জন ভিতরে গেলে ভালো হইতো, হুজুর 2টা লোক ভিতরে পাঠিয়ে দেন, ওই যে মুরব্বী ডাকতেছেন। আচ্ছা রবিবার গেল, এবার সোমবার। আমার নবী সোমবার দিন রোজা রাখতেন। ওই যে আমার ভাই 1 আঙ্গুল দেখাইছেন, 1 আঙ্গুল মাশাআল্লাহ, 1000 টাকা না, বুঝতে পারছি, ভাইয়ের মুখের দিকে তাকাই বুঝলাম 1000 টাকা। আল্লাহ তাআলা ভাইয়ের 1000 টাকাকে কবুল করেন। নারায়ে তাকবীর। এই সমাজে দান করার অর্থ হলো শয়তানের কোমরকে ভেঙে দেওয়া। যখন আপনি দান করেন শয়তান লজ্জা পায়। এর জন্য হোক না 500 টাকা, হোক না 1000 টাকা, নামটা লেখাই দিই, দোয়া হইতেছে, আল্লাহ তাআলা কবুল করেন। ভাইয়ের নামটা একটু বলে নাই শাহ হুজুর। এরপরে এখানে আল্লাহর কোন বান্দা দাঁড়াইছিলেন? ভাই প্রত্যেক দিন তো আপনাদের কাছে চাবে না, বৎসরে একবার আপনার জাকাতের টাকা। ওই যে মুরব্বী, বাবা নাম কি? মুরব্বীর নাম কি? আরে হুজুর মুরব্বীর নাম কি? মুরব্বী বাবা দাঁড়ায় রয়েছে, জি লোকমান শেখ। আলোচনা হয়েছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। লোকমান শেখ 1 বস্তা আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। এই বৃদ্ধ বাবা যে তিনি দাঁড়াইছেন, যুবকের আঙ্গুল দেখায় আর মুরব্বী দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা লোকমান ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ লোকমান ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ লোকমান ভাইকে কবুল করেন। 1 বস্তা আল্লাহ কবুল করেন। এরপরে কে আছে ইনশাআল্লাহ বলি? আমাদের আজকের প্রধান মেহমান, যুগশ্রেষ্ঠ মুফাসসির মুফতি আরিফ বিন হাবিব সাহেব এখানেই বয়ান করবেন। আপনারা তার বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন। মালিকের কাছে দোয়া করি আরিফ বিন হাবিব সাহেব আসছে না, হুজুর বসাই দেন, শেষ ওই হুজুরকে নিয়ে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরিফ ভাইয়ের আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি আপনাদের কাছে হুজুর আসছেন, দোয়া করবেন। আমরা দোয়ার জন্য আসছি। আশেপাশে যারা আছেন মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হইতেছেন। আজকের প্রধান মেহমান যার ওয়াজ শোনার জন্য মাইলকে মাইল দূর থেকে আপনারা আসছেন। হুজুর আলোচনা করবেন। আলোচনার আগে কমিটি বললেন 5 থেকে 7 মিনিট আপনাদেরকে সুযোগ দেওয়া হলো, যারা নতুনভাবে আসছেন একটু নাম লেখাবার জন্য, বলে ইনশাআল্লাহ। এরপরে যেইভাবে লেখাইতেছিলেন, এরপরে কে আল্লাহর গোলাম, বলে ইনশাআল্লাহ। আমাদের মুফতি আরিফ বিন হাবিব সাহেব তিনি পাশে বসা আছেন, তিনিও দেখতেছেন যে এই এলাকার মানুষ অনেক দানশীল। আসলেই আপনারা অনেক দানশীল। এরপরে নামটা বলি ইনশাআল্লাহ। হুজুর বয়ান শুরু করার আগে হুজুরের সামনে ভাগ্যবান ব্যক্তিরা দেখি কে নাম লেখে ইনশাআল্লাহ। লড়াচড়া না করি, হুজুরকে একটু ভালো করে এখানে বসার ব্যবস্থা করে দেন, বলে ইনশাআল্লাহ। এরপরে কে আছি? জি বলি ইনশাআল্লাহ। এই একটু পরে দাও না বাবা, একটু পরে দাও। নাম কি? নাম কি? মজিবুর মোল্লা। নাম কি? মজিবুর মোল্লা। বাবা বসে বসে করো, বাবা বসে করো। মজিবুর মোল্লা, বসো বসো। মুরব্বীরা রাগ হয়ে গেলে তোমাদের সব কিন্তু ভেঙে ফেলবে, সুন্দর করে বসো। মজিবুর মোল্লা, নামটা কি বললাম? মজিবুর মোল্লা। আল্লাহ তাআলা মজিবুর ভাইয়ের দানকে কবুল করেন। নারায়ে তাকবীর। প্রধান মেহমান পাশে বসা, আলোচনা শুরু করবেন। এরপরের নামটা কে আছে ইনশাআল্লাহ বলি? বলি আল্লাহর কোনো বান্দা কমিটির পক্ষ থেকে 5 থেকে 7 মিনিট আপনাদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে, বলি ইনশাআল্লাহ। এরপরে কে আছে ইনশাআল্লাহ বলি? জি আব্দুল্লাহ। এ কোন হায়? আব্দুল্লাহ। কথা বলে না কেন? কোন হায়? আব্দুল্লাহ। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। হুজুর কিন্তু দেখতেছে আপনারা আমার কথা শোনেন না। কার নাম বলছি? আব্দুল্লাহ। বলেন কার নাম? নবীজির পিতার নাম কি? এই কথাটাও আমরা জানলে না বলবো। নবীর পিতার নাম কি? আরো জোরে। আব্দুল্লাহ নামে কিছু টাকা আসছে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন, নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর।
এরপরে ইনশাল্লাহ বলি। আর 5 মিনিট আছে, 2 মিনিট চলে গেছে। দেখি আল্লাহর কোন বান্দা আছে, কোন আল্লাহর বান্দা যে হুজুর তো চলে আসছে, বয়ান করবেন, হুজুরের বয়ান শুনবো। বয়ানের আগে দেখি আল্লাহর কোন বান্দা নতুন যারা আসছেন, এখানে বহু জমিদাররা বসা আছেন, একটা বস্তা চাউল 1000 টাকা এই মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য আলোচনা করতেছিলাম আমি সূরাতুল মুদ্দাসসির থেকে, ঠিক না? 2 নম্বর আব্দুল্লাহ। 2 নম্বর বলছি জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না দোস্ত, এজন্য জাহান্নামে আসছে। তাহলে আমরা মিসকিনদের খাওয়ানোর জন্যই আপনাদেরকে সুযোগ করে দিলাম। বলি ইনশাল্লাহ। আমার আর এক আব্দুল্লাহ পাঠাইছেন, আল্লাহ তাআলা কবুল করেন। নারায়ে তাকবীর। বলি ইনশাল্লাহ। এরপরে বলি ইনশাল্লাহ। 5টা মিনিট সময় আছে, আমি উঠে যাব প্রধান মেহমানের সামনে ইনশাল্লাহ। আর কি কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি 2-1 বস্তা লেখাবো? আছে কোন আল্লাহর বান্দা? অনেকে দোকানদারি নিয়ে বসছি, অনেক কিছু লাভ হয়েছে, একটু দোকান থেকেও যদি কিছু পাঠাইতে পারেন। পদ্মার আড়ালে দেখছি মহিলাদের প্যান্ডেল, এটা মহিলাদের প্যান্ডেল না? ও ভাই, ভিতরে মহিলাদের প্যান্ডেল, মহিলাদের প্যান্ডেলে কোনো বাচ্চা পাঠায় দেন, ওনারাও অনেক দান করে থাকেন, একটু চেষ্টা করে ওখানে পাঠাবার জন্য। বলে ইনশাল্লাহ 4 মিনিট আছে। এরপরে কে আছে ইনশাল্লাহ? বালেই তো দিতেছিলেন, আর হুজুর আসার পরে বন্ধ করে দিলেন কেন? বলে ইনশাল্লাহ। হুজুরেরও অনুমতি আছে, কারণ হুজুর তো আসছে মাদ্রাসার উপকারের জন্য। যদি হ্যাঁ বলি ইনশাল্লাহ। এরপরে কে আছে? এখানে অনেক লোক দাঁড়ায় আছে, এনাদের মাঝখান থেকে 2-1টা নাম বললে তো হয়ে যায় ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। বেশি না, 5টা নাম। নামাজ কয়েকটা বলছিলাম, 6টা নাম হইলে আমি বয়ান ছেড়ে দিব। বাকি আছে 3.5 মিনিট। বলি ইনশাল্লাহ। কয় মিনিট? 3.5 মিনিট। নাম দরকার 6টা, বেশি না। 1 নম্বর গুনি দেখি কে? এই যে মুরব্বী পকেটে হাত দিছে, নারায়ে তাকবীর। 1 নম্বর পাওয়া গেছে। 1 ওয়াক্ত পাইলাম, ঠিক না? ফজর। এরপরে জোহরের ওয়াক্তটা, 2য় ওয়াক্ত। দেখি আল্লাহর কোন বান্দা লেখায়, হুজুরের অনুমতি আছে, সমস্যা নাই। ওই যে আরেকজন ইনশাল্লাহ। এরপরে জি আব্দুল্লাহ, মাশাল্লাহ, সমস্যা নাই। 2 নম্বর ইনশাল্লাহ। ফজর গেল, জোহরে দেখি কে আছে। জি বলি ইনশাল্লাহ। 1 মিনিট। বলি ইনশাল্লাহ। 3 মিনিট বাকি আছে। এরপরের নামটা কার? বলে ইনশাল্লাহ। হুজুর আসছে, বয়ানও করবেন ইনশাল্লাহ। যারা নতুন আসছে, জি বলি ইনশাল্লাহ। মাশাল্লাহ, এটা এসে পড়ছে। পরের নামটা, তোমার নাম কি? তোমার নাম কি? আবু বকর আসছে টাকা নিয়ে। আল্লাহ তাআলা আবু বকরকে কবুল করেন, যিনি দান করছে তাকেও আল্লাহ তাআলা কবুল করেন। ফজর জোহর গেল, এবার আছে আসরের নামাজে। দেখি আসর কার কপালে আছে? আল্লাহর বান্দা আসর। দেখি ইনশাল্লাহ। আসর, মাগরিব, এশা, ফজর, এরপরে ইনশাল্লাহ বেতরের নামাজ, হুজুর বয়ান শুরু করবেন। 2.25 মিনিট আছে। দেখি কোন বান্দা আছে। অনেক লোক হয়েছে মাশাল্লাহ। বলে ইনশাল্লাহ। এরপরে কে আছে? আছে কোন আল্লাহর বান্দা? লড়ে চড়ে না। এই যে ডাইনে যারা দাঁড়ায় আছেন, হুজুর বয়ান করবেন, দাঁড়ায় থাকলে বয়ান করতে হুজুরের কষ্ট হবে, এটা আদব না। আমরা বসা যাই, আল্লাহর রাস্তায় বসা যাই, বয়ানের পরিবেশ কায়েম করে দেয়, কেউ দাঁড়ায় থাকবো না, হুজুরের মুখে কথা শুনবো, হুজুরের চেহারা দেখে বসে বসে, এটাই আদব। অনেক জায়গা ফাঁকা আছে, আমরা বসা যাই আল্লাহর রাস্তায়। এরপরে বাবা নাম কি? নাম কি? সাবু হাওলাদার। তোমার কি লাগে বাবা? তোমার ভাই। আমাদের এক তলবেলে আসছে, তার ভাইয়ের পক্ষ থেকে 1 বস্তা চাল। আল্লাহ তাআলা সাবু হাওলাদারকে কবুল করেন। নারায়ে তাকবীর। আসর গেল, এবার দেখি মাগরিব। সময় ঘনে আসছে। মাগরিব কার নামে লাগবে ইনশাল্লাহ? একটা হাত উঠান। জি ইনশাল্লাহ, একটা হাত উঠান। মাগরিব কার নামে লেখাবো ইনশাল্লাহ? বলে ইনশাল্লাহ। এই কোনে অনেকে দাঁড়ায় আছে তলবেলেমরা, আব্বারে বলো, আম্মারে বলো। এরপরে কে আছে? মাগরিবের নামটা লেখাবো, বলেন ইনশাল্লাহ। আছে কোন আল্লাহর বান্দা? 1 মিনিট বাকি আছে। বলে ইনশাল্লাহ। 2 জন, 1 জন। মাগরিব পাওয়া গেছে। কি বাবা? 5 বস্তা, 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5,000 টাকা আল্লাহ কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কার জন্য কবুল করেন, মদিনার জন্য কবুল করেন। আর আধা মিনিট বাকি আছে, এশারের নামাজে চলে আসছে। দেখি এশারের নামাজ কোন আল্লাহর বান্দা লেখায়। এরপরে বেতরের নামাজ, হুজুর বয়ান শুরু করে দিবেন। আছে কোন আল্লাহর বান্দা যে এশারের নামটা আমি লেখাই দিব? একটু আগে এশারের নামাজ পড়ে আসছে। কে আছে এশারের নামটা? মাওলানা মিজানুর রহমান। 1000 টাকা। নারায়ে তাকবীর। বাকি আছে বেতরের নামাজ। দেখি বেতরের নামাজটা কে আছে?
দেখি ইনশাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার। বলি ইনশাল্লাহ শেষ নামটা কার লেখাবো? কোন ভাগ্যবান খালি হাসে, বড় বড় দাঁত বাড়িরা খালি হাসে। দেখি ইনশাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার। আহারে 15 সেকেন্ড বাকি আছে, নেমে গেলাম। দেখি শেষ নামটা কার 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 আছে কেউ? আছে কেউ? আছে কেউ? আছে কেউ? নাই। শেষ নাম আমার নামে লিখে দেন, 500 টাকা আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই একটু রুমাল দিয়া, হুজুর রুমাল দিবেন? আচ্ছা, একটু ছাত্র বাবাজিরা তোমরা রুমাল নিয়ে ভিতরে ঢোকো, হুজুর আলোচনা শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে আমল করবার তৌফিক দান করে, আমিন। মাহফিলের শেষে আমাদের বড় হুজুর ঘোষণা দিলেন আপনাদের সবার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আর আল্লাহু আকবার আসতে গেলেন। আমি যাওয়ার সময় প্রধান বক্তার নামে একটা স্লোগান দিই, একটু জোরে দিতে পারবেন নি? 8টা সোজা করেন, 8টা সোজা করেন, 8টা সোজা করেন, এইভাবে করেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনার হাত উঠাবেন, নারায়ে তাকবীর। মাইকে কইেন না, এদের গলা দেখি খিচুড়ি খাইব। আচ্ছা, এরপরে পকেটেও হাত দেন, ওই যে রুমাল যাইতেছে, খিচুড়ি খাইবেন না, পেটটা খালি করে দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল না, কবুল, কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল আলেম ওলামা যেদিকে, আলেম ওলামা যেদিকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।